সারা রাজ্য জুড়ে আইসিডিএস কর্মীদের মোবাইল কেনার জন্য সরকার থেকে 10,000 টাকা বরাদ্দ করা হয়েছে, কিন্তু সেই অর্থে মোবাইল কেনার ক্ষেত্রে সরকারের দেওয়া একাধিক শর্ত মানা সম্ভব নয় বলে অভিযোগ তুলে জামালপুর ব্লকের সিডিপিওর কাছে ডেপুটেশন জমা দিলেন আইসিডিএস কর্মীরা। অভিযোগ, সরকারে দেওয়া টাকায় মোবাইল কেনার পাশাপাশি মোবাইল রিচার্জের জন্য যে পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে বাস্তবে তা পর্যাপ্ত নয়, বরং দ্বিগুণ খরচ করে তাদের নিজস্ব টাকা থেকে রিচার্জ করতে হচ্ছে বলে দাবি আন্দোলনকারীদের। সরকারি কাজে নিজস্ব অর্থ ব্যয়ের অভিযোগ তুলেছেন তারা। এছাড়া কর্মীরা প্রশ্ন তুলেছেন, কোনো আইসিডিএস কর্মী অবসর নিলে বা হঠাৎ মৃত্যু হলে মোবাইলটি সরকারকে ফেরত দিতে হবে, এমন শর্তও নাকি আরোপ করা হয়েছে। এ বিষয়ে তাদের দাবি, যদি কারোর 20-25 বছর চাকরি বাকি থাকে সে মোবাইল ততদিন ভালো থাকবে তো তা অনিশ্চিত। মাঝপথে মোবাইল নষ্ট হলে বা হারিয়ে গেলে কি হবে তার কোনো সুনির্দিষ্ট উত্তর নেই। কর্মীদের আরো অভিযোগ, মোবাইল জমা না দিলে ভবিষ্যতে তাদের সম্মানই আটকে দেওয়া হবে বলে সরকারের তরফে নির্দেশ এসেছে। আজ গোটা রাজ্যের মতোই জামালপুর ব্লকেও আইসিডিএস কর্মীরা একত্রিত হয়ে তাদের দাবি দেওয়া লিখিত স্মারকলিপি জমা দেন সিডিপিওর কাছে। তাদের হুঁশিয়ারি, জোর করে এই শর্ত চাপালে যে টাকা দিয়েছে তা তুলে আমরা অফিসে জমা করে দেব। এদিন বিষয়ে কোনো সরকারি আধিকারিক মুখ খোলেননি। জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। দিদি, মূলত আপনাদের ডেপুটেশনটা কি কারণে? আজকে আমরা জামালপুর আইসিডিএস এর পক্ষ থেকে সকল কর্মীরা উপস্থিত হচ্ছি সিডিপিও অফিসে। তো আমাদের মেন যেটা এখন সমস্যা চলছে সেটা হচ্ছে মোবাইল বিষয়ক। তো মোবাইলের আমাদের সরকার থেকে টাকা 10,000 করে টাকা দেওয়া হচ্ছে মোবাইল কেনার জন্য। তো মোবাইলটা কেনার জন্য তো এত বেশি কন্ডিশন রেখেছে যে কন্ডিশনগুলো আমাদের মানা প্রায় অসম্ভব ধরতে গেলে, ঠিক আছে। তো সেই কন্ডিশনগুলো মেনে আমরা যদি ফোনটা কিনি সেক্ষেত্রে আমাদের দুটো ফোন ইউজ করতে হবে, কারণ আমাদের পার্সোনাল একটা করে সবার ফোন আছে যেটা আমরা নিজস্ব টাকায় কিনেছি আজ থেকে 5 বছর আগে। তখন যে পোষণ ট্রেকার আমাদের আইসিডিএসের কাজ করার জন্য যে পোষণ ট্রেকার করতে হয় সেইটা করার জন্য আজ থেকে 5 বছর আগে আমরা সমস্ত কর্মীরা ফোন কিনেছি, এবং সেটা অফিসের চাপে যে কাজ করতে হবে, ফোন কিনতে হবে। তারপরে এখন 5 বছর পরে যে ফোনের টাকাটা দিচ্ছে সেই টাকাটা দেওয়ার পরে এতগুলো কন্ডিশন রাখছে, যে কন্ডিশনগুলো হলো যে এই 5G সেট কিনতে হবে এবং সিম কার্ড অফিস দেবে না বা সরকার দেবে না, কারণ সিম কার্ড যদি না দেওয়া হয় তাহলে আমরা কিভাবে ইউজ করব ফোনটা, আর এই ফোনটা কেবলমাত্র অফিসিয়ালি ইউজ করবে অফিসের কাজ করার জন্য। তাহলে আমাদের দুটো ফোন রিচার্জ করতে হচ্ছে, সরকার একটা ফোনে রিচার্জের টাকা দেয় সেটাও মাত্র 166 টাকা। তাহলে এই টাকায় আপনার কেউ বলতে পারবে না যে এই টাকাতে কোনো কোম্পানি আমাদের রিচার্জের টাকা দিতে পারে। তো সেহেতু আমরা যে দুটো মোবাইল রিচার্জ করার টাকা কোথায় পাবো? এমনিতেই আমাদের আইসিডিএসের কাজ করতে গেলে প্রচুর সমস্যা এবং ঘাটতির মধ্যে চলতে হয়, সেইখান থেকে আমরা দুটো মোবাইল কোনোভাবেই রিচার্জ করতে পারবো না। আর হচ্ছে যেটা বলছে, এই ফোনটা যদি আমরা কিনি তো ইউজ করার সময় যদি কোনো কারণে পড়ে যায় বা ফোনটার কোনো ক্ষতি হয় বা ধরুন হারিয়ে যায়, সেখানে বলছে আমাদের যে টার্মিনাল বেনিফিট দেওয়া হয় সেই টার্মিনাল বেনিফিটটা নাকি বন্ধ হয়ে যাবে। তাহলে একটা ফোন ইউজ করতে করতে সেটা তো ধরুন ভাঙতেই পারে, পড়তেই পারে বা হারিয়েও যেতে পারে বা খারাপও হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমরা তাহলে এই কন্ডিশনটা কিভাবে মেনে কাজ করব? তো সুতরাং আমরা যা মেয়েরা বা সমগ্র ডিস্ট্রিক্টের মেয়েরা ঠিক করা হয়েছে যে যদি আমাদের মোবাইল কিনতেই হয় তাতে সিম কার্ড দিতে হবে এবং রিচার্জের টাকা ঠিকঠাক দিতে হবে, যেটা কোম্পানি রিচার্জ দেয়, যেই টাকায় কোম্পানিতে রিচার্জ পাওয়া যায় 300 টাকার কমে কোনো রিচার্জ হয় না। যেহেতু 166 টাকার রিচার্জ দিলে এবং 5G এতে না দিলে আমরা কিন্তু ফোনের কাজ করতে পারবো না, এবং যদি আমাদের ফোন কিনতে বাধ্য করাই হয় আমরা সেই ফোন কিন্তু সিডিপিও অফিসে জমা করে যাব। আপনার নাম? আমার নাম মুন্না কর্মকার। আপনি কোথায় আছেন? আমার আচাপুর জিপি। আজকে কোথায় ডেপুটেশন দিচ্ছেন? আজকে আমরা জামালপুর সিডিপিও অফিসে ডেপুটেশন দিচ্ছি। হার্টের সমস্যায় পেসমেকার, এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি বা কিডনি স্টোনের ক্ষেত্রে আধুনিক উন্নত
লেজার অপারেশন। চিকিৎসা সর্বক্ষেত্রেই সেরা নির্ভরযোগ্য ঠিকানা মেডিকেয়ার জেনারেল হসপিটাল। 110 বেড সুপার স্পেশালিটি হসপিটাল, মেডিকেয়ার জেনারেল হসপিটাল, কোতলপুর, বাঁকুড়া। ফোন 9434216662। মেডিকেয়ার জেনারেল হসপিটাল। নিশ্চিন্তে ভরসা করা যায়। দীর্ঘদিন ধরেই তো আইসিডিএস কর্মীদের সমস্যার মুখে পড়তে হচ্ছে। হ্যাঁ। কি সমস্যা হচ্ছে আর কি কারণে সমস্যা আমাদের প্রচুর, কিন্তু আজকে আমরা মূলত যেটা নিয়ে ডেপুটেশন দিচ্ছি সেটা হচ্ছে ফোন সংক্রান্ত। আমাদের 2019 সাল থেকে পোষণ অ্যাপ বলে একটা অ্যাপ চালু হয়েছে। সেই অ্যাপে সমস্ত মা বাচ্চাদের এন্ট্রি করতে হয়। তাদের এখন হয়েছে আবার ইকেওয়াইসি প্লাস ফেস ভেরিফিকেশান। এই কাজটা করার জন্য আমাদের যে কিছু সংখ্যক অল্প সংখ্যক মেয়ে নিজের ফোন কেনেনি, স্বামী ভাই ছেলে ওদের ফোন দিয়ে চালাচ্ছিল এতদিন, তাদেরকেও কিনতে হয়েছে। কেউ লোন করে কিনেছে, কেউ ধার করে কিনেছে, কেউ কিনেছে। কিন্তু বর্তমানে সরকার আমাদেরকে 10,000 টাকা প্রত্যেকটা মেয়ের অ্যাকাউন্টে ঢুকিয়েছে। ঢোকানোর পর কতগুলো কন্ডিশন দিয়েছে যে এই কন্ডিশন মেনে আমাদের ফোনটা ইউজ করতে হবে। সেই কন্ডিশন হচ্ছে 10,000 টাকার মধ্যেই ফোনটা কিনতে হবে, 20 টাকা কম নয়, 20 টাকা বেশিও নয়। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে ফোনটা ইউজ করার পর ফোনটা ইউজ করতে করতে ভেঙে গেলে বা নষ্ট হওয়া যাবে না। তারপর আমি যদি ফোনটা ইউজ করতে করতে মারা যাই বা আমি চাকরি ছেড়ে দিই বা আমার রিটায়ারমেন্ট হয়, সেই ফোন অফিসে এসে ডিপোজিট করতে হবে। এবার এইখানেই মেন সমস্যাটা, একটা হাস্যকর ব্যাপার, সেটা হচ্ছে একটা মেয়ে যার 40 বছর বয়স কি 35 বছর বয়স, সে যে এখন চাকরিটা করছে, সে তো আগামী 30 বছর চাকরি করবে, আগামী 20 বছর করবে। তাহলে একটা স্মার্টফোন কি 20 বছর স্টে করে না? তো কোনো কোম্পানি এই দিতে পারবে? এই গ্যারেন্টিটা দিতে পারবে না। তারপরে হচ্ছে বলছি যেই ফোনটা আমাদের দেওয়া হবে সেটাতে শুধুমাত্রই এই পোষণের কাজ করা যাবে, আর ব্যক্তিগত কোনো কাজ করা যাবে না। তাহলে আমরা পাই 9,000 টাকা সানমানিক। সেখানে আমরা কি করে দুটো ফোন অ্যাট এ টাইম একটা মানুষ চালাতে পারি? আমাদেরকে যে রিচার্জের টাকাটা দেওয়া হয় সেটা খুবই হাস্যকর, 166 টাকা। 166 টাকায় কোনো কোম্পানি রিচার্জ দেয় না। 5G, সেখানে আবার 1.5 GB কি 2 GB নেট কেউ দিতে পারবে না। সেখানে আমাদেরকে তাতে ডবল টাকা দিয়ে আমাদের 350 টাকায় রিচার্জ করতে হয়। আবার এইটা একটা ফোন, তাহলে দুটো ফোন আমরা কিভাবে ইউজ করব? তাহলে সরকারকে আমাদের একটা ইনস্ট্যান্ট ব্যবস্থা অল্টারনেটিভ করতে হবে যে এই ফোনটা যেটা আমাদের দেওয়া হবে এর সিম আর রিচার্জের পয়সার দায়িত্ব নিতে হবে। আর এটা হচ্ছে কথা। আর একটা কথা হচ্ছে, যদি আমরা এগুলো না মানি তাহলে শেষ যে কন্ডিশন সেটা হচ্ছে আমাদের টার্মিনাল বেনিফিট কেটে নেওয়া হবে। এটা তো খুবই ব্যাপার। আজকে আমাদের যে সমস্ত সিনিয়র দিদিরা চাকরি করছে, আছে 6 মাস 1 বছর কি 2 মাস পর রিটায়ার করবে, তারা প্রথমে হয়তো 70 টাকা 100 টাকা 150 টাকায় ঢুকেছিল, আজকে তারা 9,000 টাকা সানমানিকে তারা বসে যাচ্ছে। তারপরে যদি তাদের আবার সেটা টার্মিনাল বেনিফিট কেটে নেওয়া হয় এই ফোনের ইস্যু দেখিয়ে, এটা কিন্তু খুবই অমানবিক হচ্ছে আমাদের প্রতি। এটা একদমই আমাদের প্রতি ঠিক হচ্ছে না। আমরা এই কথাগুলো জানানোর জন্যই আজকে সিডিপিও স্যারের কাছে সমস্ত পূর্ব বর্ধমান জেলার 24টা প্রজেক্ট আজকে আমরা একসাথে ডেপুটেশন দিচ্ছি। আপনাদের যে প্রজেক্টের কাজগুলো হচ্ছে বা যে কন্ডিশনগুলো ধরে দেওয়া হচ্ছে, তাতে এটা কোথাও স্পষ্ট হয়ে যাচ্ছে যে মাইনের টাকাও কোথাও ঢুকে যাচ্ছে নাকি? হ্যাঁ, ওটা তো আছেই। ওটা বলতে গেলে তো অনেক সমস্যা বেরিয়ে যাবে, সেটা তো আছেই। সবজি ডিম সবাই বাজারে কিনে খায়, সেখানে যে আমাদেরকে প্রতি মাসেই ঘাটতি দিতে হয়। আমরা এখন সেটা ছেড়ে দিয়ে মেনলি এখন আমরা ফোনটাকে বেশি ধরেছি, কারণ এটা আমাদের বেশি শাঁখের করাত হয়ে গেছে এখন আমাদের গলায়। এটা আপনার নাম? আমার নাম শাশ্বতী চ্যাটার্জি, আমি পাড়াতল 1 নম্বর পঞ্চায়েতের শাহপুরের অঙ্গনওয়াড়ি কর্মী। বাড়ি তৈরি করবেন? ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন? চিন্তার কোনো কারণ নেই। সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌর্য মার্বেল অ্যান্ড টাইলস। বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম, ইট, বালি, স্টোন চিপ, সিমেন্ট, রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। শুধু তাই নয়, বাড়ি তৈরি করলেন, বাড়িতে পাথর বসাবেন, টাইলস লাগাবেন, বেসিন লাগাবেন, তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। মার্বেল, গ্রানাইট, টাইলস, স্যানিটারি, বাথ ফিটিংস দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে। আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট 1 বিডিও অফিসের গেটের সম্মুখে। বিশদে জানতে কল করুন 9064236218 প্রোপাইটার রাজা বিশ্বাস, গোঘাট, বকুলতলা, হুগলি।